নমস্কার, আপনারা দেখছেন তকমা নিউজ আর আমি অম্বর ভট্টাচার্য। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আমি সোনারপুর উত্তর বিধানসভা অন্তর্গত রাজপুর সোনারপুর পৌরসভার 28 নম্বর ওয়ার্ডে। আজ এই ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসের 3বারের বিধায়ক, এবারে নির্বাচনের 4র্থবারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ফিরদৌসী বেগম তার প্রথম প্রচার র্যালি শুরু করবেন এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। প্রথমে তিনি মহামায়া মন্দিরে পুজো দিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে প্রচার র্যালি শুরু করবেন। এই প্রচার র্যালিতে থাকবেন ফিরদৌসী বেগম, কামারহাটি পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের পৌরমাতা তথা জনপ্রিয় অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য, এই ওয়ার্ডের পৌরপিতা গোপাল দাস, প্রাক্তন পৌরমাতা নমিতা দাস সহ অসংখ্য কর্মী ও স্থানীয় নেতৃত্বরা। ইতিমধ্যে আরো 3জন প্রার্থী এই বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে রয়েছে কংগ্রেসের জগন্নাথ কুমির, বিজেপির প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধর এবং সিপিআইএম এর মোনালিসা সিনহা। এবারে বিধানসভা নির্বাচনে সোনারপুর উত্তর বিধানসভা থেকে বিভিন্ন দলের যে কজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ফিরদৌসী বেগম জনপ্রিয়তার নিরিখে সকলের থেকে এগিয়ে রয়েছেন প্রচারেও। বিগত 15 বছরে ফিরদৌসী বেগম যেভাবে উন্নয়নের মাধ্যমে সোনারপুর উত্তরকে সাজিয়ে তুলেছেন, বাকিদের সেখানে টেক্কা দিতে বেগ পেতে হবে। এক কথায় বলা যেতে পারে যে এই সোনারপুর উত্তরে ওয়াক ওভার হতে চলেছে তৃণমূল কংগ্রেসের পক্ষে। আজকের এই প্রচার র্যালির মাধ্যমে গোটা 28 নম্বর ওয়ার্ড পরিক্রমা করবেন ফিরদৌসী বেগম, মানুষের কাছে পৌঁছে যাবেন এবং ভোট ভিক্ষা করবেন, ভোট প্রার্থনা করবেন এবং মানুষকে উন্নয়নের পাশে থাকার আবেদন জানাবেন। আমরা একটা ছোট্ট বিরতির পর ফিরে আসবো, ফিরে এসে দেখাবো সেই বর্ণাঢ্য শোভাযাত্রা এবং কথা বলে নেব বিধায়ক ফিরদৌসী বেগম এবং শ্রীতমা ভট্টাচার্যের সাথে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন তকমা। সকলের আগে খবরের সাথে সবার হাতে তকমা। সতর্ক থাকে, সতর্ক রাখে। দেশে বিদেশে নির্ভীকতায় সাহসে একটাই না প্রকাশে তকমা, তকমা, তকমা। জানুন, জানাতে থাকুন। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু 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 ওম বাংলা আমার হাসছে ভালো ভালো কর্মে কাজ রূপচে পড়ে মায়েদের সম্মানে, জোড়া ফুল ফুটবে আবার উন্নয়নের গানে।
আরেকটা দাও। তকমার দর্শকদের জন্য অনেক অনেক অভিনন্দন। তকমার দর্শক যারা আছেন তারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন। বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য সরকার গঠন করার সহযোগিতা করবে এবং আমাকেও চতুর্থবারের জন্য বিধায়ক হিসেবে নির্বাচিত করে আমরা যাতে আমি আপনাদের পাশে থেকে কাজ করতে পারি সেই সহযোগিতা করবে। গাড়িটা সামনে চলে গেল তো না, গাড়ি যে কাজগুলো হাতে নেওয়া আছে সব মিলিয়েই আমরা কাজ করছি, এগিয়ে যাচ্ছি। আমাদের প্রত্যেকটা মানুষের কাছে আশীর্বাদ প্রার্থনা করতেছি। এখানে কাকুরা আছেন, সবাই আছেন, প্রত্যেকে করজোড়ে নিবেদন রাখি সকাল সকাল যাবেন, জোড়াফুল চিহ্নে ভোট দেবেন, আবার আশীর্বাদ করবেন। চতুর্থবারের জন্য সরকার গঠন যেমন হবে, চতুর্থবারের জন্য আবার আমাকে আশীর্বাদ করবেন। আপনাদের এলাকার সার্বিক উন্নয়ন, রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল, আমরা পানীয় জলের সার্বিক সমাধান করতে পেরেছি, সেটা আপনাদের আশীর্বাদে। একটা 34 বছরের সরকার ছিল, সেই সরকার যে কোনো কাজ করেনি, সেই সরকার যে আপনাদের পাশে থাকেনি, তার জন্য আপনারা বদলা নয় বদল চাই, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, সেই বদল আপনারা করেছিলেন বলে আমরাও সেই বদলের বেশ কিছু অংশ, বেশ কিছু পার্ট আমরা কাজ করতে পেরেছি। আশীর্বাদ করবেন সবাইকেই বলছি। আমার সোনারপুর উত্তর বিধানসভার সকল মানুষের কাছে আমি কৃতজ্ঞ। প্রত্যেকে আশীর্বাদ করবেন, জোড়াফুল চিহ্নে ভোট দেবেন। আমাদের এই যে বিভিন্ন কাজ, বিভিন্ন উন্নয়ন হচ্ছে, একবার সবাইকে বলছি আশীর্বাদ করবেন, জোড়াফুল চিহ্নে ভোট দেবেন। আমাদের যে উন্নয়নকে ত্বরান্বিত করবেন, জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে ত্বরান্বিত করবেন। আবার চতুর্থবারের জন্য আশীর্বাদ করবেন, জোড়াফুল চিহ্নে ভোট দেবেন। আপনারা আশীর্বাদ করবেন। এখানে অনেকেই দাঁড়িয়ে আছেন, কিন্তু একটু সাইড করে না না নামলে আর উঠতে পারবো না। জয় বাংলা। Thank you.
কিষাণ শ্রমিক বেগমকে জোড়া ফুল চিহ্নে সাধারণ নাগরিকরা আগামী 29 তারিখ সকাল সকাল আপনারা ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিন। ফিরদৌসী বেগমকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আমরা ফিরদৌসী বেগমকে আপনাদের ভোট দিয়ে আশীর্বাদ পুষ্ট করবেন। মা বোনেরা বেঁধে যোগ, ফিরদৌসী বেগম সব ভোট, ফিরদৌসী বেগমকে সব ভোট। এই মন্দিরের সামনে লোহন একটু দাঁড় করা। এই মানুষের জয় বাংলা, লড়াই লড়াই চাই, লড়াই লড়াই চাই, এই লড়াইয়ে জিতবে কে? এই লড়াইয়ে জিতবে কে? ফিরদৌসী বেগম। আমরা এই মহামায়া মন্ডল দিয়ে আপনাদের সকলের কাছের মানুষ, প্রিয় মানুষ ফিরদৌসী বেগমকে নিয়ে ফিরদৌসী বেগম আপনাদের সকলের কাছে যাচ্ছেন 29 এপ্রিল চতুর্থবারের মতো ফিরদৌসী বেগমকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। বলছি আবরুতে আমাদের জলের লাইন গিয়েছে, সেই কারণে রাস্তাটা খোঁড়ার জন্য খাচ্ছে না, আমাদের রাস্তাটা ভালো ছিল। এবার আমরা কাজ করছি, জলের কানেকশনটা সব বাড়ি বাড়ি দিয়ে চার্জ করে দেখা হচ্ছে, যদি ভাটা থাকে তাহলে আবার রিপেয়ার করা হচ্ছে, আর যদি ঠিকঠাক থাকে সঙ্গে সঙ্গে আমরা রাস্তাটা করে দিচ্ছি। ওই জন্য একটু সমস্যা হচ্ছে, বুঝতে পারছি। না, সবার জলের বাড়ির যে জল বেরোনোর যে পথটা আমাদের ড্রেনের সাথে কানেকশন করে দেবে, সেটা করে দেবে, এটাও বলে দেবে। মিউনিসিপ্যালিটি থেকে আপনাদের কাছে আসবে লোক, এসে ওটা করিয়ে নেবে। এটা প্রত্যেক জায়গায় করে নেওয়া হয়, কারণ নতুন নতুন ড্রেনগুলো হচ্ছে তো, এগুলো পরে কানেকশন করে নেবে। সবাই আশীর্বাদ করবেন, সবাই আশীর্বাদ করবেন। আছি সব সময়, দিদি যেভাবে উন্নয়ন করছেন, দিদি যেভাবে ফান্ড আনছেন, আমরাও আছি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, সবাইকে ধন্যবাদ সবাইকে। একটা উত্তরের জন্য একটা ফায়ার ব্রিগেড দরকার, তিনি হিন্দুস্তান মোড়ে ফায়ার ব্রিগেড তৈরি করে দিয়েছেন। তাই ফিরদৌসী বেগম যা কথা দেন, তিনি সেই কথা
দিয়ে আরো একবার ফিরদৌসী বেগম চতুর্থবারের জন্য আপনাদের রায় চাইতে এসেছেন এক বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে। আপনারা ফিরদৌসী বেগমকে আগামী 29শে এপ্রিল আশীর্বাদ পুষ্ট করে রাজ্য বিধানসভায় পাঠাবেন, রাজ্যের আইনসভায় পাঠাবেন, এই আশা আমরা রাখি। সোনাপুর উত্তরের উন্নয়নের কাণ্ডারি ফিরদৌসী বেগম যা কথা দেন তিনি সেই কথা রেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন যা কথা দেন তিনি সেই কথা রাখেন। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম নির্মাণে একটাই নাম, রাশমি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। একটাই কথা বলবো যে সোনারপুরবাসীদেরকে একটাই কথা বলার আছে আমার, যেভাবে বিগত 3 বার আপনারা ফিরদৌসীকে ভরসা করেছেন, বলা বাহুল্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করেছেন, একইভাবে চতুর্থবারের মতো ফিরদৌসীকে আবার আপনারা ভরসা করে বিধানসভায় পাঠান এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী করে এই বাংলার দায়ভার, বাংলার দায়িত্ব সবটা আপনারা ভরসা করুন তার উপরে, যাতে আরও একবার মুখ্যমন্ত্রী আমাদের সকলের জন্য ভাবতে পারে। এবং সত্যি কথা তো এটাই যে বাংলার বুকে দাঁড়িয়ে শুধুমাত্র এই একজন মহিলাই আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের প্রেরণা হয়ে উঠেছেন, আমাদের শক্তি হয়ে উঠেছেন। মানুষের এত জনগণ দেখে কি মনে হচ্ছে গতবারে যা ভোটে জিতেছিল এবারে কি তার থেকে বেশি ভোটে জিতবে? যতই SIR এর নামে চক্রান্ত হোক, মানুষের নাম বাদ যাক না কেন, এবার মানুষ আরো সতর্ক সচেতন হয়েছে। তাই যত ভোটে জিতেছিলেন, আমার আশা যে তার থেকে আরো বেশি ভোটে ফিরদৌসী জিতবেন এবং জিতে চতুর্থবারের জন্য আবার বিধানসভায় যাবেন। বিরোধীদের নিয়ে আমরা খুব একটা কথা বলতে চাই না, বিরোধীরা তো বিরোধী হয়, তাদের নিয়ে কথা বলে সময় নষ্ট করবো কেন? সাধারণ মানুষকে এই একটাই কথা বলবো, যেভাবে ভরসা করেছেন সেভাবে ভরসা রাখুন। আপনাদের উন্নয়ন, আপনাদের ভালো মন্দ, আপনাদের পাশে থাকার মানুষ, এরকম একজন সুন্দর মিষ্টি একজন মানুষকে আবার আপনারা সুযোগ দিন, যাতে যেই কাজগুলো বাকি রয়ে গেছে সেই কাজগুলো যাতে খুব তাড়াতাড়ি সম্পন্ন হয়। 2021-এ ত্রিমুখী লড়াই হয়েছিল, কিন্তু 2026-এ দেখা যাচ্ছে চতুর্মুখী লড়াই। এখানে এবারে বিজেপি, কংগ্রেস, CPM এবং তৃণমূল 4 জনই প্রার্থী দিয়েছে। লড়াইটা তো করতে হবে, লড়াই তো হবেই। আর বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের যে তৃণমূল কংগ্রেস দল, আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের কিন্তু সর্বতভাবে লড়াই করে সবাইকে দাঁড়াতে হচ্ছে। তো দল যখন লড়াই করে এত দূর এসেছে, দলের যারা সৈনিক তারা যেখানে প্রার্থী হবে সেখানে তো লড়াই করতেই হবে। তা উন্নয়নের লড়াই হবে, এলাকার মানুষের পাশে থেকে মানুষের সুবিধা দেওয়ার লড়াই হবে। আসুক যারা আসবে, যারা প্রার্থী হয়েছে তারাও আসুক, তারা কত কি কাজ করেছে, কি করেছে, কিভাবে মানুষের পাশে থেকেছে তারা বলুক। আর আমরাও একটা মানুষের পাশে কতদিন ছিলাম, কতক্ষণ ছিলাম, আমাদের যারা সদস্য, আমাদের যারা তৃণমূল কংগ্রেস কর্মী, এই যে SIR করে যেভাবে মানুষের বিপাকে ফেলেছিল, তখন তারা কারা মানুষের পাশে গিয়ে সহযোগিতা করেছে, এইগুলো মানুষের কাছ থেকে জানতে হবে, বলতে হবে। তো শুধু লড়াই বললে তো হবে না, মানুষের পাশে থেকে মানুষের সুবিধা দিয়ে তারপরে লড়াই করতে আসলে আমার মনে হয় ভালো হয়। সেটাই আমি আবেদন করব সবার কাছে। সোনারপুর উত্তরে উন্নয়নের নিরিখে কি কি উল্লেখজনক কাজ রয়েছে? 34 বছরের সরকার পুরো একটা বদ্ধ সরকার ছিল, মানে পঙ্গু সরকার। কেন্দ্রের সরকারও পঙ্গু সরকার বলবো আমি, কারণ কেন্দ্রের সরকারের থেকেও বাংলা কোনো কিছু পায় না। বাংলার যে ম্যাচিং গ্র্যান্ট, যেটা ফান্ড দিতে হয়, সেটা সম্পূর্ণরূপে বারবার কেটে নিয়েছে। কিন্তু বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মানুষের প্রকল্প প্রয়োজন, সার্বিকভাবে সব ধরনের প্রকল্প করা হয়েছে। আমরা একদম একটা শিশু জন্মানো থেকে একটা মানুষ মারা যাওয়া পর্যন্ত তার চলার পথে যা যা দরকার
সেই প্রকল্প আছে। তার সাথে এলাকা ভিত্তিক প্রত্যেকটা এলাকার সার্বিকভাবে সেই এলাকার মানুষের চাহিদা অনুযায়ী আমাদের প্রকল্প আছে। এবং আমাদের সোনারপুর উত্তর বিধানসভায় আমরা সার্বিকভাবে রাজপুর সোনারপুর পৌরসভা যে 35টা ওয়ার্ড, সোনারপুর ব্লক, রাজপুর সোনারপুর পৌরসভা, সোনারপুর উত্তর দক্ষিণ দুটোই আছে আমাদের। তো আমরা 35টা ওয়ার্ডের পানীয় জলের সমস্যা একেবারে সমাধান, এটা সার্বিক সমাধান। 34 বছরের সরকার এটা ভাবেনি কোনোদিন। আমরা যখন আমি একটা কাউন্সিলর যখন ছিলাম, আমি একজন কাউন্সিলর মোটামুটিভাবে এই অঞ্চলের বলতে পারি, তো আমি তখন জিজ্ঞাসা করেছিলাম তারা এই ধরনের যে একটা ট্রিটমেন্ট প্ল্যান্টে এসে জল মানুষের বাড়ি পৌঁছাবে, এই শব্দটাই যেন তাদের কাছে ঠিক অচেনা ছিল। তা আজকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সার্বিক সমাধান যেটা বলেছিলেন, বদলা নয় বদল চাই যেটা বলেছেন, সেটাই আমরা রাজপুর সোনারপুর পৌরসভার বিভিন্ন প্রকল্পের মধ্যে পানীয় জলের সমস্যা সার্বিকভাবে সমাধান। আমরা প্রত্যেকটা মানুষের কাছে জল পৌঁছে দিচ্ছি। তার জন্য বেশ কিছু জায়গায় রাস্তা খারাপ হয়েছে, আমরা কিছু রিপেয়ারিং করেছি। আমাদের লেবার কিছু এদিক ওদিক মানে কি বলবো, SIR এর জন্য তাদের ডাক পড়েছে, তারা বাড়ি চলে গিয়েছিল, একটু সমস্যা, সেই কারণে আমাদের তো করতেই হবে। তো সেই কারণে আমাদের অনেকটা রাস্তা যে টেন্ডার ওয়ার্কার হওয়ার সত্ত্বেও লেবারের সমস্যার জন্য কিছু কাজ বাকি আছে। আমি যেমন আজকে 28 নম্বর ওয়ার্ড ঘুরলাম, বেশ কিছু জায়গায় দেখলাম পিচ হয়ে গিয়েছে, আবার কিছু জায়গায় যেমন মানুষের এখনো মনে করছে যে আসবে কিনা হবে কিনা এটাও মনে করছে। আমরুতের জলের লাইন যেখানে গিয়েছে আমাদের সব রিপেয়ার হবে, এটা আমরা মানে এটা আমাদের মানে রাজপুর সোনারপুর পৌরসভার আমরুত প্রকল্পের এটা গাইডলাইন, যে আমরা যেখানে জল নিয়ে যাব সেখানে রাস্তা ঠিক করব, শুধু একটু সময় দিতে হবে। তাই সব রাস্তাটাই হবে, সব কাজ হবে। তাই এলাকার চাহিদা অনুযায়ী আমরা কাজ করছি, আরও কাজ করব। এই ঢুকুন